দেখে মনে হতে পারে এই দুই শিশু কিশোর বিদেশি নাগরিক। গায়ের রং, সোনালী চুল এবং বাদামি চোখ, এসব দেখে যে কারোরই চোখ আটকাবে। প্রথম দেখায় যে কেউ প্রশ্ন করবে এরা কোন দেশের। আর এই সৌন্দর্যই বিপাকে ফেলেছে গোটা পরিবারকে। সাদা বা শ্বেতাঙ্গ প্রকৃতির মানুষদের প্রতি এই অঞ্চলের মানুষদের আগ্রহ এবং প্রশংসার কথা সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। তবে বাস্তবতা হলো বাংলাদেশে এই দুই শিশু কিশোর সহ তাদের গোটা পরিবার এখন অস্বাভাবিক জীবনযাপন করছে। সাদা চামড়া নিয়ে জন্ম নেওয়াই বড় অসুখের কারণ হয়ে দাঁড়িয়েছে এই দুই ভাইয়ের। আমার চেহারা এরকম হওয়াতে আমি রোদের ভিতরে যাইতে পারি না। রোদে গেলে আমার শরীরে স্পট বেশি হয়, কালো কালো স্পট গুলো পরে লাল হয়ে যায়, অনেক কষ্ট লাগে। রোদের ভিতরে একদম থাকতে পারি না, রোদের ভিতরে তাকায় থাকতে পারি না, একভাবে তাকায় থাকতে পারি না, অনেক সমস্যা হয়। কাজকাম করতেও অনেক সমস্যা হয়। ছায়ের ভিতরে করতে পারি কিন্তু রোদের ভিতরে একদমই করতে পারি না। আনোয়ার নূরনাহার দম্পতির ৩ ছেলে। এক ছেলে স্বাভাবিক জীবনযাপন করলেও বাকি 2 ছেলের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছে পরিবারটি। প্রত্যন্ত গ্রামে বিদেশি চেহারার 2 ভাইকে দেখতে মানুষের কৌতূহল থাকলেও স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না নাইম ও বাইজিদ। 2 ভাইকে দেখতে প্রতিদিন লোকজন আসেন দর্জি আনোয়ারের বাড়িতে। সমবয়সীরা খেলাধুলা ও সংসারের নানা কাজে ব্যস্ত সময় পার করলেও নাইম ও বাইজিদ ঘরবন্দি জীবন কাটাচ্ছেন। আমাদের সাথে দিকে দিক নিয়ে যায়, তখন অনেক লোকজন এসে দেখে শরীর গায়ে মাথা হাতায় খেয়ে যায়, কেউ তো কোনোদিন কোনো কিছু সাহায্য করে না। এখন নিয়ে আমরা খুব চিন্তাযুক্ত আছি। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিলখুরি ইউনিয়নের ধলডাঙ্গা গ্রামের দর্জি আনোয়ার হোসেনের বড় ছেলে নাইম এসএসসি পাশের পর অর্থের অভাবে লেখাপড়া করতে পারেননি। রোদে মাঠে কাজ করতে পারে না বলে কাজ নিয়েছিল গার্মেন্টস ফ্যাক্টরিতে, কিন্তু চোখে কম দেখতে পাওয়ায় কাজটা বেশি দিন করতে পারেননি। এরা খুব অসহায়। এই 2জন ছেলে এরা রোদ্রে যাইতে পারে না। রোদ্রে গেলে এদের যে শরীরে ঠুসকা পড়ে, কালো দাগ পড়ে, এরা কোনো ইনকামও করতে পারে না। 2 ছেলের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার কথা জানান তাদের মা নূরনাহার। বাবা মায়ের অবর্তমানে ভবিষ্যতে ওরা কি করে চলবে সেসব চিন্তার কথা জানান তিনি। ছেলে কোনো রোদে যাইতে পারে না, ছেলেদের এখন আমরা কাজ করে খাওয়াইতেছি। ভবিষ্যতে এটাই আমার টেনশন যে আমার ছেলেরা কি করে খাবে, বা আমরা থাকতাম না তখন ছেলেরা একটা ভবিষ্যতের জন্য খুব একটা আমার ইয়ে থাকে। একদিকে সংসারের অভাব, অন্যদিকে বেকার বসে থাকা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে নাইমের। মাঠে রোদে কাজ করতে গেলে শরীরে বড় বড় ফোসকা পড়ে যায়। ছায়াযুক্ত পরিবেশে কাজ করে গরিব বাবা মাকে সহযোগিতা করতে চান নাইম। আমি চাই এমন একটা কাজের জন্য যে কাজটা করে, যেমন ছায়ের ভিতরে শোরুমে যে কোনো ছায়ের ভিতরে থাকি, সেটা করে আমি সংসার চালাবো। দর্জি আনোয়ারের 5% ভিটেমাটি ছাড়া কিছুই নেই। দর্জির কাজ করে সংসার চলে। বড় ছেলে নাইমের সমবয়সীরা কাজকর্ম করে সংসার চালাচ্ছে, অথচ ইচ্ছা থাকলেও নাইম কোথাও কাজ করতে পারছেন না। সরকারি বেসরকারি কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান যদি এগিয়ে আসতো তাহলে পরিবারটি খুব উপকৃত হতো বলে জানায় স্বজনরা। এই বয়সের অন্যান্য ছেলেমেয়েরা যেভাবে শ্রম করে সংসার চালাতে পারে, সে রোদে যেতে পারে না। কোনো সরকারি এবং বেসরকারি কোনো প্রতিষ্ঠান যদি তাকে একটা কর্মসংস্থান করে দিত, তার সেই কর্ম দিয়ে তার সংসারকে পরিচালনা করতে পারত। নাইমের যদি কোনো সরকারি এবং বেসরকারিভাবে কোনো একটা চাকরির ব্যবস্থা বা সহযোগিতার হাত কেউ আগায় দেয় তাহলে আর তার জন্য অনেক ভালো হয়। থাইরয়েড হরমোনের কারণে সোনালী চুল, গায়ের রং ধবধবে সাদা আর বিড়ালের মতো চোখের মনি হয়েছে বলে জানান সাবেক সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম। বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা উন্নত চিকিৎসা করালে 2 ভাই স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন বলেও জানান তিনি। চর্মরোগ বিশেষজ্ঞর মাধ্যমে যদি করা যায় তাহলে তাদের গায়ে যে লাল ফুসকুড়ির মতো উঠেছে, অনেকটা সামার বয়েলের মতো, এগুলো দূর হয়ে যাবে এবং অনেকটি আরোগ্য লাভ করবে বলে আমার মনে হয়। এবং চোখের জন্য রোদে গেলে তাদের অবশ্যই কালো সানগ্লাস পরে রোদে বেরোতে হবে। আমার বিশ্বাস চোখের চিকিৎসা এবং চর্মরোগের চিকিৎসা একসঙ্গে করলে তারা যে সমস্যায় ভুগছে এটি থেকে তারা অনেকাংশেই পরিত্রাণ পাবে।